মণিপুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে জন্মাষ্টমী উৎসব উদযাপনের 2 দশক পূর্তিতে প্রামাণ্য নিবেদন। সর্বকারণ কারণম কৃষ্ণাঞ্জলি। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। এই জগতে যা কিছু ঘটছে, যা ঘটবে, সবকিছুই ভগবান শ্রীকৃষ্ণের জ্ঞাতসারেই হচ্ছে। তিনি সর্বকারণের কারণ। সনাতন ধর্মের প্রাণপুরুষ জগৎপ্রভু ভগবান শ্রী শ্রীকৃষ্ণের জন্ম বন্দি কারাগারে দাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে, আজ হতে প্রায় ৫,৫০০ বছর আগে ৩,২২৮ খ্রিস্টপূর্বাব্দে বিশ্বের সনাতন ধর্মাবলম্বীরা ভগবান শ্রী শ্রীকৃষ্ণের জন্মতিথিকে অনুসরণ করে আসছেন ভক্তি শ্রদ্ধা ভরে। ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করে আসছেন জগৎপ্রভুর জন্মাষ্টমী উৎসব। জন্মাষ্টমী উৎসব বিশ্বের বিভিন্ন স্থানে গোকুলাষ্টমী বলেও পালিত হয়। ইতিহাস বলে, অবিভক্ত ভারতের আসাম রাজ্যের তৎকালীন শ্রীহট্টে মণিপুরীদের বসতি শুরু কয়েকশো বছর আগে। যুগের পরিক্রমায় এই শ্রীহট্ট এখন ভারতের সীমান্তের বাইরে। শ্রীহট্ট এখন সিলেট, বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের এক বিভাগীয় নগরী। এই শ্রীহট্টটি সনাতন ধর্মের প্রবর্তক শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতৃভিটে। আর বিশ্বজয়ী নোবেল পাওয়ার পর বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর নোবেল বিজয়ের পর বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছুটে এসেছিলেন এই সিলেটেই, মাছিমপুর মণিপুরি পাড়ায়। কবিগুরুর হাত ধরেই মণিপুরী নৃত্য আজ বিশ্বনন্দিত। শুধু সিলেট নগরীতেই 14টি মণিপুরি পাড়া থাকলেও শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে অতীতে বড় ধরনের আয়োজন তেমন হয়নি। 2006 সালে মাছিমপুর মণিপুরি পাড়া থেকে সিলেট বিভাগীয় নগরীতে জন্মাষ্টমী শোভাযাত্রা সহ নগর পরিক্রমা বের করা হয়। ভক্ত পুণ্যার্থীরা ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করেন দিনব্যাপী কর্মসূচি। মণিপুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট বিভাগীয় কমিটি সর্বপ্রথম এই আয়োজন করে। এর মধ্য দিয়ে যাত্রা শুরু হয় মণিপুরী জন্মাষ্টমী পরিষদ সিলেট বিভাগীয় কমিটির। পথ পরিক্রমায় উদযাপন পরিষদ ও জন্মাষ্টমী উৎসবের 2 দশক পূর্তি হচ্ছে এবার। বিভাগীয় নগরী সিলেটে জন্মাষ্টমীর এই আয়োজন শুরুর পর দেশের শীর্ষস্থানীয় মণিপুরী নেতৃবৃন্দ সম্পৃক্ত হন, পাশে দাঁড়ান সনাতনী ভক্তবৃন্দ। পরিচিতি পায় বিভাগীয় নগরীর জনপ্রতিনিধি, প্রশাসন সহ সর্বস্তরে। এই উৎসবের 2 দশক পূর্তিতে শুভেচ্ছা জানিয়েছেন তাঁরাও। ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী তিথি, এই তিথি যেন আমি হাব্বিয়ে পুলুইয়া যেন এই দিবস আরো সুস্থভাবে সুন্দরভাবে যেন আমি পালন করে পারানি এবং একই সাথে সিলেটের মানুষের যেন আমার যে উপস্থাপন করে পারানি, এখানে আমার শুভেচ্ছা। জন্মাষ্টমী উপলক্ষে সিলেটে শহরের মাছিমপুরস্থ গ্রামে 2006 সালে জন্মাষ্টমী উৎসব প্রথম পালিত হয়। ঐতিহাসিক মাছিমপুরস্থ মন্দিরে মণিপুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদের কার্যক্রম প্রথম শুরু হয়। সেই বৎসর থেকেই সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাথে একাত্মতা ঘোষণা করে সম্পৃক্ততা রেখে সারাদিন ব্যাপী অনুষ্ঠানমালা পরিচালনা করে। আমি 2-1 বার তাদের সেই আলোচনা সভায় অংশগ্রহণ করেছি। সেখানে বরেণ্য ব্যক্তিবর্গ সেই আলোচনা সভায় অংশগ্রহণ করেছেন। আমি দেখেছি সেই অনুষ্ঠানমালায় শিশু থেকে আবার বৃদ্ধ বনিতা সকলেই অংশগ্রহণ করে এবং ধর্মীয় যে রীতিনীতি, তাদের যে কৃষ্টি, সেই কৃষ্টি কালচার সেখানে প্রতিফলিত হয়।
এই কার্যক্রম আজকে 20 বছরে পদার্পণ করেছে 2025 সালে। আমি তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। কৃষ্ণাষ্টমী পালিত হচ্ছে। এই কৃষ্ণাষ্টমীর দিনে মণিপুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট সারাদিন ব্যাপী বিভিন্ন আয়োজনের ভাব গাম্ভীর্য বা সহকারে আয়োজনের ব্যবস্থা করে উদ্যোগ গ্রহণ করেছে। আমি তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই। গিরিকেথানি হাবিলে নমস্কার জানাবি সিলেটে যতদিন আসু গত 10-15 বছর ধরিয়া সিলেটে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী যে হাবিয়া আছি হাবি উঠি লইয়া যে জন্মাষ্টমী পালন করা আমার খুব নয় লাগে। আমি অনেক বছর জড়িত আছিলো, পাগাও আছো। ভবিষ্যতে যাতে হবাইয়া চালুয়ে জায়গা আশা করি, যাতে এই অনুষ্ঠানের মাধ্যমে আমার যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী 4 জেলার তো আছি বিভাগ, সিলেট বিভাগে হাবি যাতে প্রত্যেকের সাথে পরিচিত না, প্রত্যেকের সুখ দুঃখ আগে হাত পানি এবং আগর বিপদে আপদে হাবি সাহায্য করানি এহেন আমার কামাহান। দ্বিতীয়ত এটা আমার যে সমাজের যে মেইন আসল যে উদ্দেশ্য হান যে ধর্ম পালন করানি, কারণ ধর্ম ছাড়া আমার সমাজে হেন টিকিয়ে থাকা খুব মুশকিল। এই যে ভগবান শ্রীকৃষ্ণের যে জন্ম তিথি হেন পালন করান হাবি মিলিয়া খুব আনন্দ উৎসবের সহিত হেন যাতে আরো দীর্ঘদিন চলো, এই প্রজন্ম থেকে সামনের প্রজন্ম চলিয়ে যাক নিয়ে আশা করি। এই অনুষ্ঠানে হ্যান 2006 সালে তৈরি ও কোরিয়া এপাগা পেয়াতাঙি হবা করে উদযাপন করে ইজদারাগা নানান লয়ার আমার মানুষ ও সিলেটে উদযাপন হেত গিয়া রইতারাগা ভারত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা নানান গজর ঠাকুর মানুষ আইয়া আমার অনুষ্ঠানে রই দিতারাগা ভপিয়া হবা লাগে অনুষ্ঠানে হেন এবং কোনো বছরও বাদ না গিয়েছে গা তাঙর সৌরাং হেনের আমি সাধুবাদ জানুয়ারি এমতাগাও আশা করি হবা করে পালন করতাই। উদযাপন পরিষদর হাবি সদস্যরে আমি থাকা থাকবি। আমাদের যুব সমাজ যদি ভগবান শ্রীকৃষ্ণের আদর্শে অনুপ্রাণিত হয় তবেই আমরা গড়ে তুলতে পারব একটি সুন্দর, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন সমাজ। বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জয় শ্রীকৃষ্ণ। প্রতি বছর এই আয়োজন সফলে এগিয়ে আসে সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, জেলা পরিষদ, সিলেট মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ সহ সর্বস্তরের আইন শৃঙ্খলা বাহিনী। সবার সহযোগিতায় এই আয়োজন এখন অনেকটা সার্বজনীন উৎসব। মণিপুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদ 20 বছরে পদার্পণ করেছে। সূচনা হয় 2006 সালে। আমার হঠাৎ শুভবুদ্ধির উদয় হয় যে নিজস্ব একটা ব্যানার নিয়ে সম্মিলিতভাবে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাথে র্যালিতে যোগদান করে নিজস্ব জাতিসত্তা ও অস্তিত্ব তুলে ধরা। আজ বিশাল পরিসরে জন্মাষ্টমী পালিত হচ্ছে, যা সর্বমহলে প্রশংসা এবং নজির হয়ে দাঁড়িয়ে আছে। প্রশাসন ও সর্বস্তরের ভক্তবৃন্দের সহায়তায় প্রতি বছর বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মাধ্যমে জন্মাষ্টমী পালিত হচ্ছে। সার্থক একটি অনুষ্ঠানের অবতারণা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। হাবিরে জন্মাষ্টমীর শুভেচ্ছা। এই সময়ের মাঝে আমি জন্মাষ্টমীর মাধ্যমে আমার সামাজিক দায়িত্ব উদাহরণ পালন করে যাওয়ার চেষ্টা করেছিলাম এবং এহানোর অনেক প্রাপ্তিও আছে, অনেক প্রাপ্তিও এবার প্রত্যাশা পূরণ আছে। আমি আরম্ভ করেছিলাম তার সিলেট শহরে, বিভাগীয় শহরে বলতে আমি যেটা আছি তানুরে সংঘবদ্ধ করিয়া জন্মাষ্টমীর দিনে হান পালন করানি এবং আমার কৃষ্টি কালচারের দুর্যাতনা। এ পর্যন্ত আমি এহানা আলোচনা সভা করিয়া এবং এতে গুণীজন সম্বর্ধনা করেছি। আমার এই প্ল্যাটফর্মে তাইয়া তানুরে আমি সম্মাননা দেওয়া পারেছি। সরকারিভাবে আমি এহানা অনুদান প্রাপ্ত হইয়া এবং সরকারি বিভিন্ন সংস্থার লোকে আমি জড়িত হইয়া সনাতনী সংগঠন যেটা আছে তার লোকও আমি সম্পৃক্ত হয়েছি। এহান কিন্তু আমার ডাঙর পাওনা হান আমার শহরে এহান অনুকরণীয় পরামিকা অনুসরণ করার আমি উদ্বুদ্ধ করে পারি। আমি এহানোরে দিন দিন কলেবর বৃদ্ধি করতে নাই এহান আশা করি। বিভাগীয় নগরী সিলেটের মাছিমপুর মণিপুরি পাড়ায় এই মণ্ডপে বসেই
গত 2 দশক আগে সিদ্ধান্ত হয়েছিল জন্মাষ্টমী উদযাপন পরিষদ গঠনের। উদ্যোগ নেওয়া হয় ভাবগাম্ভীর্যে সিলেট বিভাগীয় নগরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব পালনের। মণিপুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদের প্রতি বছরের আয়োজনের সূচনা হয় শোভাযাত্রা সহকারে নগর পরিক্রমা দিয়ে। এরপর ভাবগাম্ভীর্যের সাথে মাছিমপুর মণিপুরী পাড়ার ঐতিহাসিক মণ্ডপে থাকে দিনব্যাপী নানা আয়োজন। এর মধ্যে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা। ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান, পালা কীর্তন, মৃদঙ্গ বাদকদের ধ্রুমেল, ধর্মীয় ও সামাজিক বিষয়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আরতি, প্রার্থনা। আমরা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব হইল জন্মাষ্টমী উৎসব। আমরাও সিলেট বিভাগে 2006 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানমালার মাধ্যমে এই অনুষ্ঠানটি মাসিমপুরস্থ শ্রী শ্রী গোপীনাথজিউর মন্দিরে পালন করে আসছি। এরই ধারাবাহিকতায় এবারও আমরা এই জন্মাষ্টমী অনুষ্ঠানটি মাসিমপুরস্থ শ্রী শ্রী গোপীনাথ মন্দিরে পালন করতে যাচ্ছি। এই অনুষ্ঠানটি পালন করতে গিয়ে বিভিন্ন প্রশাসনের সাথে সম্পৃক্ত থাকতে হয় ও ছোট বড় সবাইকে অনুরোধ করব আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এবার থেকে যেন আবার পুরো উদ্যমে আগের মতো এই অনুষ্ঠানটি পালন করতে পারি। হরে কৃষ্ণ। জন্মাষ্টমী পালন হচ্ছে মাসিমপুর গোপীনাথজিউর মন্দিরে। 2 যুগ পড়লো অনুষ্ঠানটা আমরা পালন করতেছি। আমাদের যে কৃষ্টি কালচার মণিপুরী, যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী আমরা আছি, প্রতিবারের ন্যায় এবারও আমরা এই আয়োজন করেছি জন্মাষ্টমী অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনুরোধ জানাবো প্রত্যেক পিতামাতাকে তাদের সন্তানদের মন্দিরে নিয়ে আসুন। ধর্মীয় ভাব গম্ভীরের মাধ্যমে আমরা যাতে আমাদের সুন্দর এবং সুশীল সমাজ আমরা গড়ে তুলতে পারি এবং ধর্মীয় যে অনুশাসনের মাধ্যমে আমরা যাতে আগামী দিনগুলা জীবনকে আমরা সার্থক এবং সুন্দর করে তুলতে পারি। কালের পরিক্রমায় এবার 2 দশক পূর্তি উৎসবের আয়োজন করা হয়েছে। 2 দশক পূর্তি উৎসবে এই উৎসবের সূচনা, প্রত্যাশা, প্রাপ্তির কথা বলেছেন বিভিন্ন সময়ে এই সংগঠনের দায়িত্ব পালনকারী নেতৃবৃন্দ। সমবেত ভক্তবৃন্দ, সবাইকে নমস্কার। এই সিলেট বিভাগে মণিপুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদ, আগে এই প্ল্যাটফর্ম ছিল না। এই প্ল্যাটফর্ম হওয়ার পর থেকে আমরা সবাই একসাথে প্রতি বছর পালন করে আসছি। এক সময় এই সংগঠনের দায়িত্ব পালন করেছিলাম, অনেক স্বপ্ন ছিল, হয়তো সব আমি ফিল আপ করতে পারি নাই। পরবর্তী যারা আসবেন ভবিষ্যৎ প্রজন্ম এইটা স্বপ্নগুলা সব পূরণ করবেন। অন্তপক্ষে এই প্ল্যাটফর্ম তৈরি হওয়ার কারণেই আমরা আজ সমাজে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ একসাথে এক প্ল্যাটফর্মে বসে আলোচনা করতে পারছি বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক। এটাও একটা আমাদের সমাজের অনেক বড় একটা প্রাপ্তি। পরিশেষে সবাই এই দিনটি একত্রিত হয়ে আমরা সবার আন্তরিক সহযোগিতায় এই দিনটিকে সাফল্যমণ্ডিত করবেন, সবার সহযোগিতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের যেবাকা জরমশীল উবাকা সমাজে অন্যায়, অবিচার, অত্যাচার নিয়ামশীল। প্রভু তার সত্য ন্যায় প্রতিষ্ঠার কা বলিয়া আবির্ভাব হইয়া সমাজের হওয়াপদ দেখা দিয়া গীতার মাঝে উল্লেখ করেছে, কর্ম করো ফলের আশা না করিও। আজিকার দিনে হান বিয়ানের নগর পরিক্রমা, গীতা পাঠ 12 এমারি 7 সম্প্রদা বলিয়া অনুষ্ঠান হান জোগাড় করেছি। এহানোর সাফল্য কামনা করি। আহ্বাবিয়ান আমার ইতিহাস 12 সংস্কৃতি হান অন্তর্গত ধারণ করিয়া ন্যায়ভিত্তিক শান্তিপূর্ণ মানবিক সমাজ গঠন করি হাবিরে থাকা থার বইয়া। জয় শ্রীকৃষ্ণ। জয় মণিপুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদ, সিলেট বিভাগ, সিলেট। প্রতি বছর জন্মাষ্টমী উৎসবের শোভাযাত্রার নগর পরিক্রমার উদ্বোধন করে গেছেন বিভিন্ন গুণীজন। ফিতা কেটে উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন
প্রধান বিচারপতি, এই অনুষ্ঠানে যে নিমন্ত্রণ করলাম আমি খুবই খুশি হলো। আমি এই যুবক শ্রেণীর তারে হাবিরে আমি অনুরোধ করি মাসিমপুরে তুমি সীমাবদ্ধ না থাইয়া তুমি পারুয়াতে করে গা বীজগাঁও করে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে পারুয়াতে করে আমি কথা দেবে পারুয়াতে যদি দরকার হয় বিজিত গা আমি আসো কারণ আমি কোনোদিনই যাকে বলে আমি যত উপরে উঠি মোর রূপ আমি অস্বীকার করিয়া মোর যত আমার জাতীয় কোনো বই উপরে উঠে ধরে। বিচারপতি, মেয়র, ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপসম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপহরহরি কৃষ্ণায় বাসুদেবায় দৈবকীনন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ কবিকান্ত রাধিকান্ত নমস্তুতে। আজকের এই মঞ্চ থেকে এই অনুষ্ঠানের স্থান থেকে আমাদের আদিপুরুষ সেই অর্জুন, বব্রুবাহন, চিত্রাঙ্গদা, খমল সম্প্রদায়ের লোক এবং অন্যান্য আমাদের আদিপুরুষ এবং বাংলাদেশের ভারতের যে যেখানে আমাদের বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের লোক আছে তাদের সকলকে আমি এই অনুষ্ঠান থেকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি। জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ছাড়াও মণিপুরী সমাজের নেতৃবৃন্দ ও গুণীজন। আজকের এই মহাতিথি আনার আমি বক্তব্যটি সম্বর্ধনা দেনা এহানোর পিছনে একটা মহাত্ম আন বা কোনো উদ্দেশ্য আন আছে বলে আমি খেয়াল করি। বেবাকা বিপদনার পরে হারা জীবনের দেখো তো ভগবান না দিয়ারুকু ভগবান মোরাতি রক্ষা কর ও পুজোদের উদ্দেশ্য সবচেয়ে ভালো যে মহাশক্তি মহাপ্রভু যে কৃষ্ণ তাদের দ্বিতীয় আমাদের সম্বর্ধনা দেওয়ার পিছনে ডাঙর কামান উদ্দেশ্য এই সমাজের এই উন্নতি তারা সহ তার মনে কাজ করেছে বলে আমি খেয়াল করি। আজি আমার সমাজের আমার দায়বদ্ধতা মানুষ হিসেবে মানুষ দায়বদ্ধতা মানুষ হিসেবে মানুষ কর্ম উদার খানি অঙ্গীকারের প্রশ্ন আছে বলে আমি খেয়াল করি। আমি সমাজের হাবিরান মাথানি মনে রিহান ইংরেজির কথা মানি লস, নাথিং ইজ লস, হেলথ লস, নাথিং ইজ লস, ক্যারেক্টার লস, এভরিথিং ইজ লস। চরিত্র মানুষের উচ্চশী করে নিয়ে যায়, টাকা পয়সা লস তোমার সাময়িক খান, স্বাস্থ্য নষ্ট হইলে খানি নষ্ট হইলে মারা যান, কিন্তু চরিত্র নষ্ট হইলে সর্বশেষ কিছু নাই। নিজের পেশায় যদি হাই এথিক্যাল স্ট্যান্ডার্ড না থাক তাইলে এই পেশায় কিছু কাজ হবে না। সাময়িক পয়সা করি লোকলার সাথে কিন্তু জীবনে প্রতিষ্ঠা হওয়ার কোনো সুযোগ নাই। মুসলমান সমাজে মাতারা মানব সেবা এবাদতের সমান উহানুর উল্টা ব্যাখ্যান গীতাতেও আছে, সেবাই কর্ম কর্মেই ধর্ম। মণিপুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উৎসবের এই আয়োজনের পথচলায় আমরা হারিয়েছি আমাদের দুজন অভিভাবককে, যারা কয়েক দফায় সংগঠনের সভাপতির দায়িত্বে ছিলেন। এর মধ্যে অন্যতম স্বর্গীয় সত্যজিৎ সিংহ সত্যবান। মণিপুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট বিভাগ, সিলেট মঙ্গল করুক। তাঁর অবর্তমানে সংগঠনের হাল ধরেছিলেন স্বর্গীয় মণি সেনা সিংহ। 2006 সাল থেকে মণিপুরের জন্মাষ্টমী বিভাগীয় উদযাপন পরিষদ প্রতিষ্ঠিত হয়ে আগত পুণ্যার্থীবৃন্দকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক এই প্রার্থনা করি। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভরে আজ তাঁদের স্মরণ করছি। তাঁদের সেই উৎসাহ আজও প্রভুর সেবায় আমাদের উজ্জীবিত করে। কালের পরিক্রমায় এই সমাজে জন্মেছেন আরও অনেক জ্ঞানী গুণীজন। সাধু বাবা ভুবনেশ্বর, গীতিস্বামী নীলেশ্বর, দীননাথ, বিমল,
সুদেষ্ণা, গিরীন্দ্র, যাদের ভাবনায়, যাদের কাছে শুধু জন্মাষ্টমীর এই আয়োজন নয়, সমাজ নয়, দেশ ও জাতির কল্যাণের ভাবনা ছিল আমৃত্যু। তেমনি একজন সমাজসেবী সংগঠক মণিলাল সিংহ, যিনি পেশায় শিক্ষক হলেও ক্ষুদ্র জনজাতির কল্যাণে ছিলেন নিবেদিত প্রাণ। প্রতিষ্ঠার পর সারা দেশে কার্যক্রম ছড়িয়ে দিয়েছিলেন মণিপুরী যুব কল্যাণ সমিতির মতো জাতীয় সংগঠনকে। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সমাজের কল্যাণে দিক নির্দেশনা দিয়ে গেছেন, সমাজ নিয়ে আক্ষেপও করে গেছেন বেশ। আমি ধরে নিয়ে গান সমাজের সবচেয়ে উপকারী জায়গা এখানে এই লক্ষ্যমান আমার তা বাস্তবায়ন করে রাখতই উদযাপন কমিটি ধর্মের সাথে ধর্মানুলোকে আমার এই যে সমাজ সম্পৃক্তির যে বিষয় এনার অত্যন্ত গুরুত্ব দেওয়া দরকার, যার ফলে এহানোর মিলন মেলান আরো বলে বলে কি যাতে বানাই লাগতই এহারও চিন্তা করার দরকার। জেনারেশন এবং টার্গেট জেনারেশনের অনেক মানবী অনুপস্থিত আমার আজকাল কলেজ শিক্ষিত, ইউনিভার্সিটি শিক্ষিত, সৌ কই লাঙিয়ে চিনেছি তা আমার সহ যদি কবি সাহিত্যিক গজেন্দ্র নাঙ্গান নাহুন তারা, কালীপ্রসাদ নাঙ্গান নাহুন তারা, কবি সুভাষিস সমীর নাঙ্গান নাহুন তারা, ওজা চন্দ্রমোহন নাঙ্গান যদি নাচেন তারা, কর্ণমর্যার পূর্ণজার নাং যদি নাচেন তাই আমার দুর্ভাগ্য। এক আত্মবিস্মৃতি এখন কিন্তু দীর্ঘস্থায়ী কত আনার সৃষ্টি করতে আমি আজকের এই পরিষদে আমার শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ যেটা আছে, আমার সমাজের গৃহীথানে যেটা আছে, আমার ভবিষ্যৎ জেনারেশন আমার সৌসমারে বোধহয় এই বিষয়টা উপলব্ধিতে আনার দরকার। এবং আমার এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের লার্নিং দেনা, শিক্ষা দেনা, আমার অভিভাবকের দায়িত্ব হন আমার শহরে এইসব কর্মকাণ্ডে আনানি দরকার। তার সাথে সাথে তার আর্থিক শুদ্ধতা, ভক্তি, আবিয়ায়িত সমাজ সম্পর্কে সচেতনতা হয়তো আত্মবিস্মৃতি যাওয়া মানে আমি নিজেদের শেষ করে ফেলাই। আমি অনেক প্রশ্ন হয় এটা অনেক আলোচনা বিষয়টা চিন্তার বিষয়। আমি অনেক শিক্ষিত আছি, অনেক লেখাপড়া করি, অনেক অগ্রগ সমাজ আমার সুখী ততটুকু সমাজমুখী। আমি শহরে কি সমাজমুখী করে আগুয়ে আনান না সমাজ বিমুখ করে আগুয়ে আনান? অভিভাবক আগামীতে অনুষ্ঠান আরও সফল একটা পূর্ণ তীর্থে পরিণত এক মাসিমপুরে হান আমি অত্যন্ত মনের টানে দিদি হান বাসিয়া থাইয়ার আহিয়া আগামীতে আরো পরিপূর্ণ। সর্বকারণ কারণম ভগবান শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবের 2 দশক পূর্তি উৎসব আয়োজনের দায়িত্বে থাকা নেতৃবৃন্দ এই উৎসব সফলে সকলের সহযোগিতা কামনা করেছেন। প্রত্যাশা আগামীতে এই আয়োজন আরো ভাবগাম্ভীর্যপূর্ণ ও বর্ণাঢ্য হোক। সবাইকে আমার নমস্কার আর জন্মাষ্টমীর শুভেচ্ছা। কৃষ্ণ জন্মাষ্টমী আমাদের একটি ধর্মীয় বৃহৎ উৎসব। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন শ্রেষ্ঠ অবতার, তাই আমরা শ্রীকৃষ্ণকে আমরা পৃথিবীর সৃষ্টিকর্তা, পালনকর্তা, পরমেশ্বর ভগবান বলে থাকি। আমাদের সিলেট শহরের মধ্যে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের একটিমাত্র পাড়া হচ্ছে মাসিমপুর। শহরের অন্যান্য জায়গায় আমাদের সিলেট বিভাগের 4 ডিস্ট্রিক্টের বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা চাকরি, ব্যবসা ও পড়াশোনার সুবাদে বসবাস করে যাচ্ছেন। মাসিমপুর ও সিলেট শহরের অন্যান্য বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের উদ্যোগে 2006 ইংরেজিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালনের উদ্দেশ্যে একটা উদ্যোগ নেওয়া হয়। শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির, মাসিমপুর, মণিপুরি পাড়া, সিলেট। আমি মনে করি গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠান থেকেও আমরা উপকৃত হতে পারতাম। যেমন মণিপুরি বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের মধ্যে যারা স্ব যোগ্যতার মাধ্যমে দেশের বিভিন্ন সেক্টরে বড় বড় পদে অধিষ্ঠিত হয়েছেন, তারা আমাদের সমাজের নক্ষত্র বলা যায়। তাদেরকে যখন কোনো মঞ্চে সম্মাননা দেওয়া হয়, তা দেখে আমাদের ছেলেমেয়েরা উৎসাহিত হবে, ইন্সপায়ার হবে। তারাও মনে করতে পারে যে আমরাও একদিনে তাদের মতো হব, তাতে আমাদের সমাজই উপকৃত হবে। আর আমাদের আয়োজনে কোনো ভুল ত্রুটি থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এ ব্যাপারে কোনো উপদেশ থাকলে বলবেন, যাতে ভবিষ্যতে আমাদের কোনো ভুল না হয়। সবাইকে ধন্যবাদ। রাধে রাধে, কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি এই সংগঠনের প্রয়াত সভাপতি সত্যবান সিংহ ও সদ্য প্রয়াত বাবু মনীষনাথ রাজকুমারকে। এই সংগঠনটি আজ থেকে 20 বছর পূর্বে
যাত্রা শুরু করেছিল, সেই হিসাবে এবার 20তম বছরে পদার্পণ করল। এই পরিষদের পরিধি ব্যাপক, কারণ সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ জেলার যথারীতি কোম্পানীগঞ্জ, কমলগঞ্জ, সোনারঘাট ও সাতক উপজেলার বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা এই বিভাগীয় শহরে বিভিন্ন পেশায় দীর্ঘদিন যাবৎ বসবাস করছে। বিষ্ণুপ্রিয়া মণিপুরী গ্রাম মাসিমপুর মণিপুরী পাড়ায় একত্রিত হয়ে এই উৎসব পালন করে আসছি। এই সংগঠনে আমাদের কোনো নিজস্ব তহবিল নেই। ভক্তবৃন্দের দেওয়া অনুদান ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যেমন থেকে অনুদানের অর্থ দিয়ে এই অনুষ্ঠানের সার্বিক ব্যয় নির্বাহ করা হয়। আমি এই সকল সরকারি প্রতিষ্ঠানকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের এই অনুষ্ঠানকে সার্থক ও প্রাণবন্ত করার জন্য কার্যকরী কমিটির প্রত্যেক সদস্য আপ্রাণ পরিশ্রম করেছেন। তাই আমি কমিটির সকল সদস্যবৃন্দকে ও মণিপুরী পাড়ার সকল যুব সমাজকে বিনম্র শ্রদ্ধা ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। মাসিমপুর মণিপুরী পাড়ার সকল মা ভাই বোনদের সক্রিয় অংশগ্রহণে আজকের এই অনুষ্ঠানটি পরিপূর্ণ রূপ পেয়েছে। পরিশেষে আমি শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত এসএমপির পুলিশ প্রশাসন সকলকে আমার কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। কুরুক্ষেত্রে অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই মহেন্দ্রক্ষণে প্রভুর শ্রীমুখবাণী থেকে আবির্ভাব ঘটে মহাগ্রন্থ মহাগীতা। পরম করুণাময় জগৎপ্রভুর এই জন্মদিনে আসুন আমরা সবাই প্রভুর শরণাপন্ন হই। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतङ्गमय ॐ शान्ति शान्ति शान्तिः।